আজকের এই ভিডিওতে আমরা স্পিড এবং ভেলোসিটি এই দুটো বিষয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কমপ্লিট করেছি। আজকের এই ভিডিওতে আমরা স্পিড অ্যান্ড ভেলোসিটি দুটোকে কমপ্লিট করব ইন ডিটেলসে। দেখো, হোয়াট ইজ স্পিড? দ্য রেশিও অফ ডিস্টেন্স কভার্ড বাই আ পার্টিকল। কি বলেছে এখানে? দ্য রেশিও অফ ডিস্টেন্স। ডিস্টেন্স মানে বুঝতে পেরেছো, আমরা এর আগের দিন পড়েছিলাম পাথ লেন্থ। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে, সেটাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। দ্য রেশিও অফ ডিস্টেন্স কভার্ড বাই আ পার্টিকেল অ্যান্ড টাইম ইজ কল্ড স্পিড। তার মানে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে স্পিডের কোনো ডাইরেকশন নেই। তুমি ধরো এখান থেকে একটা নির্দিষ্ট জায়গায় গেলে 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তারপরে তুমি এখান থেকে আবার এইটুকটা আসলে 1 কিলোমিটার পার আওয়ার, কোনো অসুবিধা নেই, তুমি আসতে পারো। এখানে তো ডাইরেকশনের কোনো ব্যাপার নেই। তুমি ধরো কার্ভ ওয়েতে গেলে এরকম, তোমার স্পিড চেঞ্জ তো হতেই পারে। তুমি এরকম করে গিয়ে এই পয়েন্টে তুমি পৌঁছলে, যেতেই পারো। দেখো, এখানে কিন্তু ডাইরেকশনের কোনো ব্যাপার থাকছে না। কেন? কেন এখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে দ্য রেশিও অফ ডিস্টেন্স। দ্য রেশিও অফ ডিস্টেন্স, ওকে? দ্য রেশিও অফ ডিস্টেন্স কভার্ড বাই আ পার্টিকল অ্যান্ড টাইম, দ্যাট ইজ কল্ড স্পিড। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে স্পিডের কোনো কি নেই, ডাইরেকশন নেই। যদি ডাইরেকশন না থাকে তাহলে কি হবে? এটা একটা ভেক্টর, স্কেলার কোয়ান্টিটি। কেন কি শুধু কোয়ান্টিটি আছে, তাই না? মানে তোমার শুধু ভ্যালু পাবে 2 কিলোমিটার 4 কিলোমিটার, তার কোনো কিন্তু ডাইরেকশন নেই। তা ওই কারণে দেখবে প্রত্যেকটা গাড়ির সামনে লেখা থাকে স্পিড 40 কিলোমিটার পার আওয়ার। মানে আপনি যেদিকে ইচ্ছা যান, তাতে কোনো আপত্তি নেই আমার, আপনি যেদিকে ইচ্ছা সেদিকে চলে যান গাড়ি চালিয়ে, বাট আপনার স্পিডটা সবসময় 40 কিলোমিটার পার আওয়ার রাখতে হবে। ওই কারণে দেখবে প্রত্যেকটা গাড়ির সামনে 40 কিলোমিটার পার আওয়ার লেখা থাকে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। ওই কারণে কিন্তু স্পিড একটি স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি নয়। বিভিন্ন এক্সাম্পলকে রিলেট করে আমাদের মনে রাখতে হবে, ওকে? তাহলে স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, পরিষ্কারভাবে তুমি বুঝতে পারছো এর এসআই একক হবে মিটার পার সেকেন্ড। কেন কি ডিস্টেন্সের এক ইউনিট কি? মিটার, আমরা শিখে গেছি। আর টাইমের ইউনিট কি? সেকেন্ড। তাহলে আলটিমেটলি তুমি দেখো এখান থেকে আমি এই যে তুমি যদি এগুলো ডেফিনেশনগুলো ঠিকঠাকভাবে পড়ো কি না, তাহলে তুমি সমস্ত কিছু করতে পারবে। তোমার হচ্ছে স্কেলার কোয়ান্টিটি কি ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবে, ইউনিট বলতে পারবে, ডাইমেনশন বলতে পারবে। দেখো আমি ইউনিটগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, মিটার পার সেকেন্ড, তারপরে কিন্তু সিজিএসএস সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো ডাইমেনশন কী হবে? ডাইমেনশন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মাসের এখানে কোনো ব্যাপার নেই, মানে ভরের কোনো ব্যাপার নেই। ডিস্টেন্স আছে, হ্যাঁ ডিস্টেন্স আছে এল। টি কোথায় আছে? নিচে আছে, তাহলে উপরে করলে টি টু দি পাওয়ার -1। তাহলে এর যে ডাইমেনশন হবে এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার -1। দেখো, একটা শুধুমাত্র একটা ডেফিনেশন থেকে আমাদের কিন্তু অনেকগুলো শর্ট টাইপ অফ কোশ্চেন তৈরি হতে পারে। অতএব এগুলোকে মাথায় রেখে ধীরে ধীরে চলতে হবে। বোঝা গেল ডাইমেনশন। এবার দেখো, স্পিড অলওয়েজ বি পজিটিভ। তুমি যেদিকেই যাও না কেন, সে হচ্ছে নর্থ যাও, সাউথ যাও, ইস্ট যাও, ওয়েস্ট যাও, তোমার স্পিড অলওয়েজ বি পজিটিভ। কী হবে? স্পিড অলওয়েজ বি পজিটিভ। কারণ এখানে তো ডাইরেকশনের কোনো ব্যাপার নেই। ডাইরেকশন থাকলে তবে না নেগেটিভ আসবে। বোঝা গেল? এই পয়েন্টগুলোকে তোমরা কিন্তু নোট ডাউন করবে তোমাদের খাতায়। চলো তারপরে দেখো, স্পিডের জন্য আমরা দুটি পার্ট পাবো, একটা হচ্ছে এভারেজ স্পিড আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। হোয়াট ইজ পার এভারেজ স্পিড আমি তোমাদের বলবো। দেখো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেবো, একদম পিওর এক্সাম্পল, সেটাতে তো এই বিষয়গুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। এভারেজ স্পিডটা কি? মেজার অফ টোটাল ডিস্টেন্স কভার্ড ইন এ গিভেন ইন্টারভেল অফ টাইম। তার মানে ধরো তোমার এখান থেকে একটা ডিস্টেন্স তুমি গেলে, একটা টাইম দেওয়া আছে 1 সেকেন্ড থেকে ধরো 3 সেকেন্ড একটা গেলে জায়গায়। তারপরে ধরো এখান থেকে আরেকটা জায়গায় গেলে এখানে 7 সেকেন্ডে পৌঁছলে, এবং প্রত্যেক জায়গাতে এটার ডিস্টেন্স 10 কিলোমিটার হতেই পারে, এটার ডিস্টেন্স আমি ধরে নিলাম 2 কিলোমিটার হতেই পারে, তাই না? তাহলে এই যে ডিস্টেন্সগুলো যাচ্ছ, দেখো ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডিস্টেন্স অতিক্রম করছো কিনা। তুমি কি করবে? এই ডিফারেন্স, এই যে টাইমগুলো নিচ্ছ, পুরো টাইমটা আর পুরো যে ডিস্টেন্সটা, ওই কারণে কিন্তু এখানে লেখা আছে টোটাল ডিস্টেন্স। তুমি যদি একটু ভালো করে ভাবো, এখানে টোটাল ডিস্টেন্স কত? 10 কিলোমিটার। এখানে টোটাল ডিস্টেন্স কত? 2 কিলোমিটার। তাহলে 10 + 2 12 কিলোমিটার। আর টোটাল টাইম কি? তুমি যদি এখানে টাইমগুলো সাবট্রাক্ট করতে হবে, কারণ 1 সেকেন্ড টু 3 সেকেন্ড, তাহলে এটা 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় লেগেছে এই 2 জায়গায় অতিক্রম করতে। আর 3 থেকে 4 এখানে মানে 7, তাহলে এখানে তোমার 4 সেকেন্ড সময় লেগেছে। আলটিমেটলি দেখো এই পুরো মানে টোটাল দূরত্ব, মানে টোটাল যে ডিস্টেন্সটা, সেটা কত? 12 পেয়েছো। আর টোটাল টাইমিং কত লেগেছে? 2, আর এদিকে 4, তার মানে 6। আলটিমেটলি তুমি যদি কেটে দাও, তাহলে 2 কিলোমিটার পার সেকেন্ড, এখানে যেহেতু আমি ইউনিটটা সেকেন্ডে নিয়েছি, তাই 2 কিলোমিটার পার সেকেন্ড কিন্তু তোমার এখানে এভারেজ স্পিড হয়ে যাবে। বোঝা গেল কিভাবে আমাদের এভারেজ স্পিড বের করতে হবে? আলটিমেটলি টোটাল ডিস্টেন্স কথাটা কিন্তু আসবে। এভারেজ স্পিডে কি আসবে? টোটাল ডিস্টেন্স কথাটা কিন্তু আসবে, মাথায় রাখতে হবে।
এটা গেল শুধুমাত্র এভারেজ স্পিডের জন্য। যদি আমি চলে আসি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে তোমার কোনো একটা ক্ষুদ্র সময় বলে দিল যে তুমি এক্স্যাক্টলি t=2 সেকেন্ডে স্পিড আমার কত হবে তুমি আমাকে বের করে দেখাও। t=2 সেকেন্ডে তোমার স্পিড কত সেটা তোমাকে বের করতে হবে। ওই জন্য বলেছে দেখো মেজার অফ ডিস্টেন্স অ্যাট এভরি ইনস্ট্যান্ট, যে কোনো টাইমে তোমাকে বলে দিতে পারে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 2 মিনিট, 4 মিনিট, সেই সময়টাতে তোমাকে কিন্তু স্পিডটা বের করতে হবে। ওই যে একটা পার্টিকুলার টাইম তোমাকে বলে দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলে। আর এই ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের উপরেই কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন আসবে, কারণ স্পিডের বেসিক ডেফিনেশন আমরা শিখেছি, সেখান থেকে অনেকগুলো কোশ্চেন জানলাম। আর যে প্রবলেমগুলো আসবে ম্যাথামেটিক্যাল প্রবলেম সেগুলো কিন্তু এইটার উপর বেস করে আসবে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। অ্যাকচুয়ালি বেসিক্যালি যে প্রবলেমগুলো সেগুলো ভেলোসিটির উপর তৈরি হয়। আমি তোমাদেরকে এখন করে দেখাবো একটা এক্সাম্পল, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম কি স্পিড, এভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। দেখো একটা এক্সাম্পল নিই, তাহলে পুরো তিনটের মধ্যে একটা পার্থক্য তুমি করতে পারবে। দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। কি এক্সাম্পলটা? আমার ধরো তুমি এটা তোমার বাড়ি, ওকে, এটা তোমার বাড়ি। এই বাড়ি থেকে তুমি ধরো একটা দোকানে গেলে, এখানে ধরো তোমার একটা দোকান আছে, শপ, ওকে। এখানে লিখে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা তোমার বাড়ি, এখান থেকে তুমি এখানে একটা শপে গেলে, মানে কোনো একটা জায়গায়, ঠিক আছে, একটা দোকান। এ পয়েন্টে তোমার বাড়ি আছে, তোমার পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে বি পয়েন্টে একটা দোকান আছে, ওকে। সেই দোকানে যাওয়ার পর তুমি মনে করলে না এবার আমি স্কুলে চলে যাব বা কলেজে যাব, সেই কলেজে এখান থেকে তুমি যেতে শুরু করলে আবার ডট 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 ডট, আমি ধরে নিলাম এটা আরও একটা পাথ লেন্থ, যেখানে তুমি এখানে তোমার কলেজটা আছে সি পয়েন্টে বা স্কুলটা আছে, ওকে। আমি স্কুলটাই ধরে নিলাম যে তুমি স্কুলে পৌঁছলে। তাহলে তোমার কয়টা ডেস্টিনেশন হলো ভালো করে খেয়াল করো, তিনটে, তাই না? বাড়ি থেকে দোকান, দোকান থেকে স্কুল। দেখো আমি ধরে নিলাম এই বাড়ি থেকে যে দোকানটা সেটার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 400 মিটার। কি বললাম? 400 মিটার। আর ওই যে দোকান থেকে তোমার বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ডিস্টেন্স কত বলো তো? 2 কিলোমিটার আমি ধরে নিলাম। কত কিলোমিটার? 2 কিলোমিটার। এই থেকে বাড়ি থেকে দোকান পর্যন্ত যেতে তোমার সময় লেগেছে 2 মিনিট। তুমি বোঝার চেষ্টা করো, আমি এখান থেকে এভারেজ স্পিড এবং ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দুটোই বের করে তোমাদের শেখাবো। এবারে দেখো এখানে কিন্তু এটা আমি বলে দিলাম যে 5 মিনিট সময় লাগলো। এবার তুমি যদি এভারেজ স্পিডটাকে বের করতে চাও, ভালো করে খেয়াল করো, তুমি বের করতে চাইছো কি বলো তো? এভারেজ স্পিড। এভারেজ স্পিড মানে তোমাকে কি বলেছিলাম? টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স মানে কি? 400 প্লাস এখানে যেহেতু মিটার আছে তাহলে এটাকে আমি মিটার করে নিই। 2 কিলোমিটার মানে কত? 2000 মিটার, তাই তো? তাহলে এখানে আমি কিন্তু মিটারটা লিখে নিলাম। জাস্ট তুমি ব্যাপারটাকে বোঝো, এই এক্সাম্পলটা যদি তুমি বোঝার চেষ্টা করো ভালো করে, তাহলে কিন্তু তুমি পুরো ডেফিনেশনগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। টাইমটা কত বলো তো? 2, এখানে 5, 2 + 5। তাহলে এখানে ডিস্টেন্স আমি নিয়েছি মিটারে, মিটার পার মিনিট, তাই তো? কিন্তু আমি তো ইউনিট এখানে মিনিটে রাখবো না, তাহলে এটাকে আমি কি করবো? সেকেন্ডে কনভার্ট করবো। মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করে দিলাম, তাহলে এখানে কিন্তু মিনিটটা চেঞ্জ হয়ে এটা কি হবে বলো? তখন সেকেন্ড হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি কত হবে? 4200, এটা হচ্ছে তোমার হয়ে যাবে, ওকে, এটা হয়ে যাচ্ছে 2400 ডিভাইডেড বাই এখানে হয়ে যাচ্ছে 7 ইন্টু 6, এটা মিটার পার সেকেন্ড। বোঝা গেল? দেখো তো এটা দিয়ে এটা কেটে দাও, 4 6 24, 40। তার মানে তুমি যেটা পেয়ে যাচ্ছ 40/7 মিটার পার সেকেন্ড, ওকে। এটাকে যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো তাহলে তোমার কত আসবে? করে নেবে, ডেসিমেলে একটা কনভার্ট করলে তুমি একটা রেজাল্ট পাবে, সেটা মিটার পার সেকেন্ড আসবে, ওকে। এইটাই কিন্তু তোমার এভারেজ স্পিড। বোঝা গেল কিভাবে এভারেজ স্পিডটা বের করলাম? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বোঝা গেল? এবার ধরো তুমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করবে, কেমন? ধরো তুমি একটা নির্দিষ্ট সময় তোমাকে বলে দেওয়া যে তোমার বাড়ি থেকে তুমি যাবে হচ্ছে 3 মিনিট সময়। 3 মিনিট সময় তুমি তোমার বাড়ি থেকে অতিক্রম করবে, এবং 3 মিনিট সময় যে তোমার স্পিডটা হবে সেটা কত? ইনস্ট্যান্টেনিয়াস। আমি ধরে নিলাম যে আমি 3 মিনিটে আমার বাড়ি থেকে যে ডিস্টেন্সটা অতিক্রম করবো সেটা হচ্ছে 900 মিটার। আমি ধরে নিলাম আমার বাড়ি থেকে আমি 3 মিনিটে যে ডিস্টেন্সটা কভার করব সেই ডিস্টেন্সটা হচ্ছে 900 মিটার। মানে তাহলে 3 মিনিট, এই যে 3 মিনিট যে সময়টা দেখছো, এই সময় তোমাকে স্পিডটা বের করতে বলেছে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে না? তাহলে আমি কি লিখবো এখানে? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো? ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স কত বলো তো? 900, টাইম কত? 3, এটা মিনিটে আছে, এটা সেকেন্ডে কনভার্ট করো, তাহলে সাইড 60 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে সিম্পলিফাই করো,
3 তিরিক্ষে 9, 300, কেটে দাও এখানে 5, 5 6 30, তাই তো? তাহলে তোমার যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। বোঝা গেল আমি কিভাবে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করলাম এবং এভারেজ স্পিড বের করলাম। এইভাবেই কিন্তু তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এবং এভারেজ স্পিডগুলোকে মাথায় রাখতে হবে যে এই হচ্ছে মূল বিষয়, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এবং এভারেজ স্পিড। বোঝা গেল? এবার দেখো এই স্পিড যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু তোমার ভেলোসিটি বুঝতে অনেক বেশি সুবিধা। ভেলোসিটি অনেক বুঝতে তোমার বেশি সুবিধা, কারণ স্পিডের তো মডিফাইড ফর্ম ভেলোসিটি। তাহলে ভেলোসিটিতে কি হবে বলতো, একটা ডাইরেকশন যুক্ত হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা আমি একটা প্রবলেম নিয়েছি, প্রবলেমটা করে তারপর আমরা ভেলোসিটিতে যাচ্ছি। বলেছে আ কার কভার্স 30 কিলোমিটার ইন 2 আওয়ার্স। তার মানে আমি এখানে যদি একটা ডায়াগ্রাম ড্র করে তোমাকে দেখাই, ধরো এইটা 30 কিলোমিটার, ডিস্টেন্স কত লেগেছে বলো তো? 2 ঘন্টা, তাই তো? এবার বলেছে নেক্সট 40, মানে এইখান থেকে আবার 40 কিলোমিটার 40 কিলোমিটার গেছে, 40 কিলোমিটার এইখানে পৌঁছলো। এখানে পৌঁছানোর পর এটা কি ডিস্টেন্স ছিল, এটা হচ্ছে 40 কিলোমিটার। ওকে, এখানে যে স্পিড দেওয়া আছে সেই স্পিডটা বলে দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, সরি 20 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে দেখো আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, মানে আমি যদি নাম দিয়ে দিই এ বি সি, তাই তো? তাহলে দেখো এ থেকে বি যেতে গিয়েছে সেটা হচ্ছে ডিস্টেন্স 30 কিলোমিটার, আর বি থেকে সিতে যে ডিস্টেন্সটা গেছে সেটা হচ্ছে 40 কিলোমিটার। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কি, ফাইন্ড দ্য এভারেজ স্পিড। কি বলেছে? ফাইন্ড দ্য এভারেজ স্পিড। আমরা শিখেছি যে আমাদের এভারেজ স্পিড, আমাদের যেটা এভারেজ স্পিড সেটা কি বলতো, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার দেখো তো টোটাল ডিস্টেন্স, তুমি প্রথমে ডিস্টেন্স পেয়েছো 30, পরে ডিস্টেন্স পেয়েছো 40, ভালো কথা। প্রথমে টাইম পেয়েছো 2, তারপরে কি টাইম দেওয়া আছে? না, পরের ক্ষেত্রে কিন্তু তোমার টাইম দেওয়া নেই। তাহলে টাইমটা বের করতে হবে। দেখো আমরা শিখেছিলাম যে স্পিড ইকুয়ালস টু কি হয় বলো তো, ডিস্টেন্স আপন টাইম। তার মানে এখান থেকে আমি বলতে পারি না যে টাইম ইকুয়ালস টু কি হবে, ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডিস্টেন্স তুমি জানো 40, আমি এটার জন্য ক্যালকুলেশন করছি। ডিস্টেন্স তুমি জানো 40, আর স্পিড কত দেওয়া আছে 20। তাহলে এইটা দেখো তো আমি টাইম পেয়ে যাচ্ছি না, 2 আওয়ার। দেখো পরেরটার জন্য কিন্তু তোমার 2 ঘন্টায় সময় লেগেছে, তাহলে 2 ঘন্টা নিলাম এখানে। তাহলে ডিস্টেন্সটা কি হবে, কিলোমিটার পার আওয়ার ইউনিটটা, তাই তো? তাহলে আলটিমেটলি 72 প্লাস 2 ইজ 4 কিলোমিটার পার আওয়ার। দেখো তো এটাকে সিম্পলিফাই করলে তুমি কি পাবে, 17.5 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তারপরে দেখো ভেলোসিটিতে আমি চলে আসছি। ভেলোসিটি যদি আমি করতে চাই, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি স্পিড শিখে গেছি ইন ডিটেলসে, আমরা স্পিড জেনেছি, এভারেজ স্পিড শিখলাম, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অলসো জেনে গেছি। এবার আমরা ভেলোসিটিকে শুধুমাত্র একটু মডিফাই করে শিখে নেব। কেমন? ভেলোসিটিতে তোমার স্পিডের সঙ্গে ডাইরেকশন যুক্ত হয়ে যাবে। কি বললাম? ভেলোসিটিতে তোমার স্পিডের সঙ্গে কি হবে, ডাইরেকশন যুক্ত হয়ে যাবে। মানে ভেলোসিটির ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ডিসপ্লেসমেন্টটা মেজার করতে হবে। কি মেজার করতে হবে? ডিসপ্লেসমেন্ট মেজার করতে হবে, মানে পজিশন, ফার্স্ট পজিশন আর ফাইনাল পজিশন, ইনিশিয়াল টু ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন, এই দুটো পজিশন তোমাকে কিন্তু দেখতে হবে এবং সেই দুটো পজিশনের মধ্যে ডিস্টেন্সটা তোমাকে নিতে হবে, মানে ডিসপ্লেসমেন্টটা যেটা সেটা নিতে হবে। ওই জন্য এখানে লেখা আছে দেখো, দ্য রেশিও অফ ডিসপ্লেসমেন্ট ইন ব্র্যাকেট পজিশন লিখেছে টু দ্য টোটাল টাইম ইজ কল্ড ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট আপন টাইম। ওকে, আচ্ছা আমি এখানে কপি করতে, এটা হচ্ছে ভেলোসিটি হবে। হ্যাঁ, velocity is a vector quantity. কি কোয়ান্টিটি? velocity is a vector quantity. SI ইউনিট এবং CGS ইউনিট দুটোই সেম হবে, কেন কি আমি বলেছি velocity is a modified form of speed। তাহলে ভেলোসিটিতে কি হচ্ছে, ডাইরেকশনটা পেয়ে যাচ্ছি। আমার স্পিডে ছিল ডিস্টেন্স আর ভেলোসিটিতে পাওয়া যাচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটাই পার্থক্য। বাদ বাকি দেখো SI ইউনিট, CGS ইউনিট, ডাইমেনশন, এভরিথিং ইজ সেম। ভেলোসিটি ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, স্বাভাবিক কথা। তুমি ধরো এটা একটা, আমরা কি জানি, আমরা 4টে দিক জানি না? আমরা 4টে দিক জানি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এগুলো জানি কি না? তাহলে আমরা যদি নর্থ থেকে সাউথের দিকে নামি, ধরো ওপর থেকে নিচের দিকে নামি, তাহলে আমাদের কি হবে, ডাইরেকশনটা নেগেটিভ হবে না? আবার ধরো নিচ থেকে উপরের দিকে উঠছি, তাহলে কি হবে, ডাইরেকশনটা কি হবে, পজিটিভ হবে। তাহলে ওই কারণে কিন্তু আমাদের যে ভেলোসিটি সেটা কিন্তু পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম?
তাহলে ভেলোসিটি আমার পজিটিভ হতে পারে আবার নেগেটিভ, এটা ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। ধরো তুমি এই সাইড থেকে এই সাইডে যাচ্ছ, তাহলে কি হবে, সেক্ষেত্রে আমার ডাইরেকশনটা পজিটিভ। বাট তুমি যখন এই সাইড থেকে এই সাইডে আসবে তখন তোমার ডাইরেকশনটা কি হবে, নেগেটিভ, তাই না? প্রথমে একটা পজিটিভ তারপরে নেগেটিভ। দেখো আমি পজিটিভ ডাইরেকশন পাচ্ছি, নেগেটিভ ডাইরেকশন পাচ্ছি, ওই কারণে কিন্তু ভেলোসিটিটা ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। কেন কি, এটা ডিপেন্ড করছে কিসের উপরে, ডাইরেকশনের উপরে। বুঝে গেল? তারপরে যাও, এভারেজ স্পিড অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। স্পিড শিখেছি, এভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আমরা শিখবো এবারে এভারেজ ভেলোসিটি অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি এখানে একটু মডিফাই করতে হতো, ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি কি হবে বলতো, টোটাল ডিসপ্লেসমেন্ট। তোমাকে আমি যদি একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরো এখানে তোমার, এটা তোমার ফাইনাল ইনিশিয়াল পজিশন, মানে তুমি এখান থেকে যাচ্ছ, এদিকে গেলে এদিকে গেলে এদিকে গেলে এদিকে গেলে এদিকে গিয়ে এখান থেকে এখানে পৌঁছলে, তাহলে কি বলবো, এই যে ডিসপ্লেসমেন্ট মানে এই যে ডিস্টেন্সটা নিতে হবে, এই ডিস্টেন্সটা, তাই না? ডিসপ্লেসমেন্ট মানে আমরা শিখেছিলাম। এবার তোমাকে যদি আমি ইন ডিটেল অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, ধরো তুমি প্রথমে এইখান থেকে, এটা ধরো ইনিশিয়াল পজিশন, তুমি প্রথমে এখান থেকে এই পজিশনে গেলে S1, তারপরে S1 থেকে তুমি S2 পজিশনে গেলে, এবং তারপরে S2 থেকে তুমি S3 পজিশনে গেলে। তোমাকে এবার একটা টাইম বলে দেওয়া হলো পার্টিকুলার, এটা ধরো T1 টাইম, এটা ধরো T2 টাইম। এই যে টাইমটা সেটা কিন্তু T2 টাইম লেগেছে, আর এখানে যে এটা দেখছো সেই টাইমটা লেগেছে T1। তোমাকে বলা হয়েছে যে টোটাল ডিসপ্লেসমেন্ট, তোমাকে বলা হলো যে তুমি যদি S2 থেকে S3 ডিসপ্লেসমেন্ট পেতে চাও, মানে এভারেজ ভেলোসিটি পেতে চাও S3 এবং S2-র মাঝে। আমি কি বললাম, তুমি যদি এভারেজ ভেলোসিটিটা পেতে চাও, আমি কি বললাম, এভারেজ ভেলোসিটি পাবে কোথা থেকে বলো তো, S2 এবং S3 এই দুটোর মধ্যে তুমি এভারেজ ভেলোসিটি নিতে চাইছো। তাহলে তোমার কি হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট মানে কি, S3 থেকে S2টা বাদ দিতে হবে, কারণ এই পুরোটা কত দেখো তো, এই পুরোটা কত, S3, এই পুরোটা S3, বোঝার চেষ্টা করো, এটা পুরোটা S3, কারণ এটা ইনিশিয়াল পজিশন, এখান থেকে এই পুরোটা S3। কিন্তু আমি তোমাকে বলেছি তুমি এভারেজ ভেলোসিটি বের করো S2 এবং S3-র মাঝে। তারপরে তার মানে কি, এই S3 থেকে তারপরে তোমাকে এই যে এই পোর্শনটাকে বাদ দিতে হবে না, ভালো করে খেয়াল করো তো, এই যে এইখান থেকে এই পোর্শন S2, এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু তুমি যদি বাদ দাও, ভালো করে খেয়াল করো, এই পোর্শনটুকু যদি তুমি বাদ দিয়ে দাও, এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে কি হবে, তাহলে তো তুমি এই যে পোর্শনটাকে পেয়ে যাবে, তাই না? তাহলে তো তুমি এই পোর্শনটুকু মানে S2 আর S3, এটা কিভাবে পাচ্ছি, তাহলে S3 আমি কি পেলাম, S3 পুরোটা, সেখান থেকে আমাকে S2 মাইনাস করতে হবে, বাই তুমি কি পাবে বলো তো, টোটাল টাইম কত, T2, টোটাল এই প্রথম এইখান থেকে একদম ইনিশিয়াল থেকে এইখান থেকে পুরো টাইমটা লেগে যাচ্ছে তোমার T2, আর T2 থেকে তোমাকে কি করতে হবে, এই যে T1 টাইমটা, মানে এই প্রথমে আগে যতটুকু টাইম সেই টাইমটুকু বাদ দিতে হবে, তাহলে T2 মাইনাস T1। দিস ইজ ইউর এভারেজ ভেলোসিটি। অ্যান্ড এভারেজ ভেলোসিটিকে তোমরা যেটা দ্বারা ডিনোট করা হয় ডেল এস বাই ডেল টি। ইন ম্যাথামেটিক্সে এটাকে কি দ্বারা ডিনোট করা হয়, ডেল এস বাই ডেল টি। বোঝা গেল আমি কি বললাম, ডেল এস বাই ডেল টি। তাহলে এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ভিডিওটাকে একটু পেছনে এসে আবার একটু বোঝার চেষ্টা করবে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এইটা ক্ষুদ্র সময়ের জন্য জাস্ট তোমাকে বলে দিল যে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 মিনিটে তুমি ভেলোসিটি বের করো, তখন ক্ষেত্রে তুমি ভেলোসিটিটা যে ভেলোসিটিটা বের হবে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট টাইমে, এভারেজ এভরি ইনস্ট্যান্ট অফ টাইমে তুমি যে ভেলোসিটিটা পাবে সেটাকে কিন্তু বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সেটাকে কিভাবে লিখবো, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে আমরা লিখি ডিএস বাই ডিটি, আর আমরা এভারেজ ভেলোসিটিকে কি লিখি, ডেল এস বাই ডেল টি। বোঝা গেল কিভাবে বের করতে হবে? দেখো আমি একটা প্রবলেম নিয়েছি যাতে করে বিষয়টা তোমার কাছে পরিষ্কার হয়ে যায়, একদম এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিড, তাই তো? দেখো আ কার কভারস 200 মিটার ইন 10 সেকেন্ড। আমি তাহলে ডায়াগ্রামটা প্রথমে ড্র করি। ধরো এইখান থেকে এই ডিস্টেন্সটা 200, ভালো কথা, 200 মিটার, টাইম কত লেগেছে, 10 সেকেন্ড, ভালো কথা। তারপরে দেখো তুমি এই পয়েন্টে কিন্তু চলে এলে, এবারে নেক্সট মানে আবারও তুমি যাচ্ছ এখানে 300, আবারও গেলে তুমি 300, ভালো কথা। তুমি এইখানে পৌঁছে গেলে, এবার এইখানে কিন্তু তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে গেলে, কতটা পথ অতিক্রম করে, 300 মিটার। এইখানে সময় লেগেছে কত, 15 সেকেন্ড, ভালো করে কোশ্চেন পড়ো। তারপর বলেছে অ্যান্ড কামিং ব্যাক, এবং তুমি ফিরে এলে আবার, তার মানে এইখান থেকে তুমি কি করলে বলো তো, আবার ফিরে গেলে, এইখান থেকে পুরোটা আবার ফিরে চলে গেলে, এইখানে চলে গেলে। প্রথমে এদিকে যাচ্ছিলে, এদিকে গিয়ে এখানে গেল, এখানে গিয়ে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে গেলে, ওকে। তারপরে বলেছে এবার তুমি কিন্তু আবার এখান থেকে ফিরে এলে, কতটা,
30 মিটার, তার পরিষ্কার লেখা আছে 300 মিটার। টাইম লেগেছে কত বলো তো? টাইম লেগেছে তোমার একই 15 সেকেন্ড টাইম লেগেছে। তুমি যখন এই সাইডে আসলে তোমার ডেস্টিনেশন থেকে, তখন তোমার 15 সেকেন্ডই টাইম লেগেছে। সেই ক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এভারেজ স্পিড কত, এভারেজ ভেলোসিটি কত। দেখো এভারেজ স্পিড মানে তোমাদের আমি কি বলেছিলাম, যদি মনে না থাকে তাহলে আরেকবার তোমাকে ভিডিওটাকে পেছনে গিয়ে দেখতে হবে। তাহলে দেখো তো এভারেজ স্পিড মানে আমি বলেছিলাম যে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, দেখো তো টোটাল ডিস্টেন্স ইন দ্য সেন্স কত হচ্ছে, প্রথমে 200, তারপরে 300, তারপরে আবারও 300। আমার তো এখানে ডাইরেকশনের কোনো ব্যাপার নেই, আছে কি? নেই, তাহলে আমি শুধু যোগ করে যাব। তারপরে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, আবারও 15 সেকেন্ড। এখানে ইউনিট কী হবে বলো তো? মিটার বাই সেকেন্ড। ইউনিটগুলো খেয়াল করতে হবে। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো 3 3 6 2 8, 800। আর এখানে 15 15 30 আর 10 40 মিটার পার সেকেন্ড। এখানে সিম্পলিফাই করলে কত পাবে? 4 2 8, তাই তো? 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড কিন্তু তুমি এভারেজ স্পিড পেলে। এবার তুমি চলে যাচ্ছ এভারেজ ভেলোসিটিতে। আমি যদি লিখি এখানে এভারেজ ভেলোসিটি, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমার ডাইরেকশনটা কিন্তু কাজে দেবে। কি বললাম আমি? ডাইরেকশন কাজে দেবে। তাহলে প্রথমে তুমি গেলে, ভালো করে খেয়াল করো, 200 মিটার, তারপরে তুমি আবারও গেলে 300 মিটার, বাট তারপরে কিন্তু তুমি ফিরে এসেছো, ব্যাক করেছো, তখন কিন্তু মাইনাস, ডাইরেকশন চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে -300 হয়ে যাবে। কি বললাম আমি? -300 হবে, কারণ তুমি ডাইরেকশনটা চেঞ্জ করেছো। ওকে, তাহলে দেখো টাইম তো তোমার সেম থাকবে, টাইমের ক্ষেত্রে তো কোনো ব্যাপার নেই। টাইম তোমার প্রথমেও 10 লেগেছিল, তারপরে 15 সেকেন্ড লেগেছিল, তারপরে আবারও 15 সেকেন্ড সময় লেগেছিল। তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, দেখতে পারবে এখানে 200 থাকছে আর নিচে 40 মিটার পার সেকেন্ড। তাহলে সিম্পলিফাই করলে কি পাবে বলো তো? 5 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে তোমার এভারেজ ভেলোসিটি, আর এইটা তোমার এভারেজ স্পিড। বোঝা গেল আমি কিভাবে এভারেজ ভেলোসিটি এবং এভারেজ স্পিডটাকে ডিফারেন্সিয়েট করতে পারি এবং প্রবলেমগুলো সলভ আউট করতে পারি। ঠিক এইভাবেই কিন্তু আমাদের সেপারেট করতে হবে প্রত্যেকটা টপিক। বোঝা গেল? তো আজকের এই ভিডিওতে আমরা এই এভারেজ ভেলোসিটি এবং এভারেজ স্পিড সম্বন্ধে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা এক্সেলারেশন, যেটা আমরা ত্বরণ বলি বাংলায়, সেইটার উপরে ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।